লাহোর ইমরান খানের জন্মস্থান, পাকিস্তান ক্রিকেটের বোধহয় সবচাইতে বড় পরিচয়। ইমরান খান আসলে কতটা জনপ্রিয় সেটা বুঝতে হলে আপনাকে পাকিস্তানে আসতেই হবে। তবে আমি এখন দাঁড়িয়ে আছি গাদ্দাফি স্টেডিয়ামে লাহোরের, এবং সেখানে অনার্স বোর্ডগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক ক্রিকেটারের নাম, অনেক দলের নাম, কেউ 5 উইকেট পেয়েছে, কেউ সেঞ্চুরি করেছে, কিন্তু একটা জায়গায় আপনার নজর আটকাবে, সেটা ওয়ানডে 100 এই গাদ্দাফি স্টেডিয়ামে দুইজনের নাম আছে, মেহেদী হাসান মিরাজ 112 এবং নাজমুল হোসেন শান্ত 104। অর্থাৎ বাংলাদেশের দুজন ক্রিকেটার এই মাঠে সেঞ্চুরি করেছে এবং দুজনের নামই কিন্তু সবার ওপরে। 2023 সালে সেঞ্চুরি দুটো হয়েছিল এবং খানিকটা গর্বিত করতে পারে যারা আসলে এই মাঠে আসবেন। এছাড়া তার পাশে আছে আরও ওডিআই 100 যারা করেছেন এর আগে, এই বোর্ডটা নতুন করা হয়েছে, সেখানে সেই ক্রিকেটারদের নাম 1982 সাল থেকে শুরু করে 2023, তারপরে 2025 এর স্টিকার দিয়ে লাগানো আছে, হয়তো পরবর্তীতে এটা পার্মানেন্ট করা হবে। 1978 সালে এই মাঠে প্রথম ওয়ানডে হয়েছিল পাকিস্তান এবং ইংল্যান্ডের। তারপর থেকে 1980, 82, 84, 85 থেকে শুরু করে প্রায় প্রতি বছরই এখানে একদিনের আন্তর্জাতিক ম্যাচ হয়েছে। পরের বোর্ডটাতে আসি, 2004 থেকে শুরু করে 2023 পর্যন্ত এখানে উল্লেখ করা আছে এবং পরবর্তীতেও ম্যাচ হয়েছে, সেগুলোর উল্লেখ নেই। পাকিস্তান বাংলাদেশ খেলেছে এই মাঠে এবং পাকিস্তান 7 উইকেটে জয়লাভ করেছিল এবং তার একটু উপরে 2023 সালে আফগানিস্তান বিপক্ষে এশিয়া কাপে বাংলাদেশ একটা ম্যাচ খেলে এই মাঠে এবং সেই ম্যাচে বাংলাদেশ 89 রানে জয়লাভ করে। বাংলাদেশের নারীদেরও জয়ের স্মৃতি এখানে সংরক্ষিত আছে। বাংলাদেশ উইমেন ওন বাই 1 উইকেট, 1 উইকেটে বাংলাদেশ জিতেছিল পাকিস্তানের বিপক্ষে, অর্থাৎ ঘরের মাঠে ঘরের দলের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করেছিল। এবং তার পাশে যদি আমি আসি, এখানে অন্যান্য রেকর্ডগুলো আসলে সংরক্ষিত আছে। আমরা যদি একটু বোর্ডের দিকে যাই, 10 উইকেট হল থেকে শুরু করে পাশে 5 উইকেট হল থেকে শুরু করে সবগুলো রেকর্ড এখানে আসলে সংরক্ষিত আছে। এবং বলা যায় যে একটা স্টেডিয়ামে আসলে যেভাবে ক্রিকেটারদের স্মরণ করা উচিত, যেভাবে রেকর্ডগুলো স্মরণ করা উচিত, ঠিক সেভাবেই রেকর্ডগুলো ক্রিকেটারদের স্মরণ করা হচ্ছে, যেখানে বাংলাদেশের নাম আছে এবং বাংলাদেশের দুজন ক্রিকেটারের নাম বিশেষভাবে উল্লেখ আছে, মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত। দুজনেই মাঠে একদিনের আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন, সেটাই বোধহয় গর্বের ব্যাপার। তবে বাংলাদেশ ক্রিকেটের এখন যে অবস্থা চলছে, সেখানে গর্বের কথা বললে আসলে লোকজন গালিও দিতে পারে সোজা কথায়। আজকে আমরা জিম্বাবুয়ের সাথে হেরেছি এবং যে হারটা এক কথায় লজ্জার, হতাশার এবং অপমানের এই কারণে কয়েকদিন আগে মজা করে মানুষ বলতো বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়ে হয়ে যাবে, কিন্তু এখন আসলে বাংলাদেশ ক্রিকেট জিম্বাবুয়েকেও এগিয়ে দিয়েছে, বাংলাদেশ জিম্বাবুয়েরও পরে চলে গেছে। তবুও মাঝে মধ্যে অতীত দেখলে একটু গর্ব অনুভব হয়তোবা হয়, যে অতীতটা আছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যেখানে বাংলাদেশের 2টা সেঞ্চুরি, ম্যাচ জয়ের রেকর্ডগুলো সংরক্ষিত আছে। লাহোর থেকে মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।